হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও বরাবর মতন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হচ্ছে প্রেসার কুকারে কিভাবে খুব সহজেই নেহারির রেসিপিটা তৈরি করতে পারবেন খুব কম সময়ে। তো নেহারি রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমি এখানে গরুর পায়া নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি শুকনা মরিচ, মানে মরিচের গুঁড়া আর কি। তো মরিচের গুঁড়াটা আপনারা ঝাল অনুযায়ী বুঝে দিবেন। এরপর হচ্ছে আমি এখানে 1 চামচের মতন হলুদের গুঁড়ো ব্যবহার করলাম, তারপরে গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরা গুঁড়ো, এই সব গুঁড়ো আমি এখানে মিক্সড করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি গরম মশলা গুঁড়ো করা ছিল, সেই গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করলাম। সাথে হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা 3 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। এই সব উপকরণগুলো হচ্ছে আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। যতটুকু পরিমাণে আপনারা পায়া নেবেন ততটুকু পরিমাণে আপনারা মশলাগুলো ইউজ করবেন। আর এখন হচ্ছে আমি এখানে টক দই ব্যবহার করতেছি। আর এই তো আবার হচ্ছে আমি গরম মশলা গুঁড়ো মানে কম ব্যবহার করেছিলাম, এখন হচ্ছে আমি আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি এলাচি, দারচিনি, তারপরে হচ্ছে আমি তেজপাতা, জয়ত্রী সবগুলো দিয়ে তারপরে তেল দিয়ে ভালোভাবে হচ্ছে আমি মাখিয়ে নিব। আর এখানে হচ্ছে সাথে পেঁয়াজ কুচি ব্যবহার করবেন। পেঁয়াজ কুচি দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নেবেন। আমি পেঁয়াজ কুচিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি পরে আবার অ্যাড করে নিয়েছি। তো এ পর্যায়ে হচ্ছে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে তারপর হচ্ছে প্রায় 2 ঘন্টার মতো আমি রেখে দিব। এরপর হচ্ছে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, আর প্রেসার কুকারে হচ্ছে আমি সব যে পায়াগুলো বা নেহারিগুলো ছিল আমি সবগুলো প্রেসার কুকারে ঢেলে নিব। প্রেসার কুকারে এটা রান্নার নিয়মটা হচ্ছে যখন আপনি এটা বসাবেন তখন হচ্ছে আপনি ঘড়ির টাইম ধরে আধা ঘন্টার মতন প্রেসার কুকারে রান্না করবেন। প্রথম যখন সিটিটা দিবে, সিটি দেওয়ার পরে আপনি চুলার আঁচটা কমিয়ে দিবেন, মানে মিডিয়াম টু লো আঁচে দিবেন। এরপরে ঘড়ি ধরে আধা ঘন্টার মতো রান্না করবেন। আর আধা ঘন্টা পরে হচ্ছে প্রেসার কুকার থেকে নেহারিটা নামিয়ে ফেলবেন। এখন হচ্ছে এই পর্যায়ে আমি পানি অ্যাড করব, আর পানিটা হচ্ছে এরকমভাবে অ্যাড করতে হবে যে নেহারিটা অর্ধেক ভেসে থাকবে আর অর্ধেক হচ্ছে ডুবন্ত থাকবে। এরকম পানি ব্যবহার করে হচ্ছে আমি প্রেসার কুকারের যে ঢাকনাটা সেটা আমি ঢেকে তারপরে ঘড়ির টাইম ধরে ঠিক আধা ঘন্টার মতো রেখে দিব। প্রথম সিটির জন্য আমি অপেক্ষা করব। প্রথম সিটি দেওয়ার পরে হচ্ছে আমি জালটা কমিয়ে দেব, চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি যে কয়টা সিটি দেওয়ার দিবে। আর এভাবে প্রেসার কুকারে রান্না করার ক্ষেত্রে হচ্ছে প্রেসার কুকারের সময়ও কম লাগবে, খুব তাড়াতাড়ি নেহারিটা মানে তৈরিও হয়ে যাবে। আর এভাবে যদি চুলায় রান্না করা হতো তাহলে খুব সময়টা অনেক বেশি লাগতো। তো এই পর্যায়ে হচ্ছে আমার মানে প্রেসার কুকারে রান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি বাকিটা চুলায় রান্না করে নিব। এখন হচ্ছে আমি নেহারিতে ফোড়ন দিয়ে আধা ঘন্টার মতো চুলায় রেখে রান্না করব। আর আধা ঘন্টা রান্না করলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর ফোড়নের জন্য হচ্ছে আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এরপর হচ্ছে শুকনা মরিচ আমি এখানে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে তারপরে হচ্ছে আমি নেহারিগুলো এখানে দিয়ে দিব, দিয়ে তারপর হচ্ছে আধা ঘন্টার মতো রান্না করে নিব। তো আপনারা চাইলে বাসায় এইভাবে রেসিপিটা রান্না করে দেখতে পারেন। আমি বলতে পারবো যে আমার রেসিপি যদি ফলো করে রান্না করেন তাহলে আপনাদের পারফেক্ট হবে রেসিপিটা একদম। যারা নেহারি রান্না করতে পারেন না তাদের জন্য একদম খুবই সহজ হবে। আরও হ্যাঁ, আমি এখানে ফোড়নে হচ্ছে 5 ফোড়নও দিলাম, তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু 5 ফোড়নের গ্রানটা আমার কাছে ভালো লাগে যার কারণে আমি এটা ব্যবহার করলাম। দিলে খেতে খুবই ভালো লাগে। তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। এই রেসিপিটা একদম ভাতের সাথে, রুটির সাথে, তারপর হচ্ছে এভাবে শুধু যদি খেতে চান সেক্ষেত্রেও খুবই মজাদার হবে। আর আমার বাসার সবাই এটা খেয়ে খুবই মানে দারুণ হয়েছে বা ভালো লাগছে, সবাই এটার রিভিউ খুবই ভালো দিয়েছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। সো আমার আজকের রেসিপি তো আপনারা দেখতেই পেলেন। আপনারা চাইলে বাসায় খুব সহজেভাবে নেহারির রেসিপি বানিয়ে নিতে পারবেন একদম প্রেসার কুকারে। যারা কিনা সিলিন্ডার গ্যাসে রান্না করেন তাদের জন্য খুব সহজ হবে, কারণ মানে গ্যাসও বাঁচবে, সময়ও বাঁচবে। তো এই তো এখন হচ্ছে আমি প্রায় আধা ঘন্টার মতো চুলায় রেখে রান্না করে তারপর হচ্ছে নামিয়ে পরিবেশন করেছি।
তো আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। আর সবশেষে আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। আর এই জিরা ফাঁকিটা একদম নগদে জিরাটা ভেজে তারপর ইউজ করবেন, এতে ভালো লাগবে খেতে। তো আল্লাহ হাফেজ।